তো বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজও আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আজকের ভিডিওতে আমরা একটা বোম্পার জ্যাকেটের প্যাটার্ন করবো। হ্যাঁ, তা প্যাটার্নটা কীভাবে করতে হয় সেটা দেখবো। আর আমি কিন্তু আপনাদের প্যাকেজ আকারে কাজ দেখাবো। সেটা হলো আমি এগুলো প্যাটার্ন করবো, গ্রেডিং করবো, মার্কার করবো, তারপরে কিন্তু আবার এটা ক্লো থ্রিডিতে আমরা ফিটিং চেক করে দেখবো। হ্যাঁ, তা যারা আসলে ক্লো থ্রিডি কাজ শিখতে চাচ্ছেন তাদের জন্য এরা অ্যাডভান্স লেভেলে ভিডিও হবে। আর নতুনদের জন্য অবশ্যই আমি বলবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোথাও টানাটানি করবেন না, কারণ আমি গার্মেন্টসের যত প্রকারের প্যাটার্ন আছে আমি কিন্তু সব প্যাটার্নই এখানে দেখানোর চেষ্টা করবো। হ্যাঁ, তা আমি কাজে চলে যাই। আমি আরেকটা বলে রাখি, আমি স্পেকটা প্রিন্ট আউট করে নিচ্ছি দ্রুত কাজ করার জন্য। তা আপনারা চাইলেও প্রিন্ট আউট করে নিয়ে কাজ করুন, তাহলে দেখবেন যে ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকবে। হ্যাঁ, তা আমি আমার সফটওয়্যারে চলে যাবো। তো আমার স্পেকটা যেহেতু আছে সিএম বেস, তা আমার সফটওয়্যার কিন্তু সিএম বেস সিলেক্ট করা আছে। তো আমি এখন একটা ব্লক নিয়ে নেব। তো ব্লক আমি কোনটা ধরে নেব? তো আমার লেন্থ আছে কত দেখে আসি। তো আমার এখানে লেন্থ আছে 70 সিএম আর চেস্ট আছে 57 সিএম। হ্যাঁ, তো আমি যেহেতু প্যাটার্নটা হাফে করবো, তো আমি লেন্থে নিব 70 সিএম। এখান থেকে 70 আর চেস্ট যেহেতু 57, তো এখানে 28 হাফ দিলেই আমার কিন্তু 57 হয়ে যাচ্ছে। যেহেতু আমি হাফে করতেছি, আমি প্যাটার্নটা হাফেই নিয়ে নেবো। হ্যাঁ, তা আমি যেভাবে করতেছি আপনারা ওইভাবে কাজ করবেন, দেখবেন যে আপনারা স্মুথলি কাজ করতে পারতেছেন। তারপর যদি কোথাও আটকে যান কাজ করতে গেলে, তা আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। হ্যাঁ, যেহেতু আমি চাকরি করি, হলে চাকরি করে ওইভাবে সময় পাওয়া যায় না। তা আমি যতটুকু পারি আপনাদেরকে সাহায্য করবো। তো এখানে আমি শোল্ডারের পয়েন্টটা বসিয়ে দেবো। তো এখান থেকে আমি একটা পয়েন্ট নেবো। তো এটা আমি শোল্ডারের পয়েন্ট, আমার শোল্ডার আছে 46। তো এখান থেকে আমি 23 সিএম বসিয়ে দিলে আমার শোল্ডার পয়েন্টটা হয়ে যাবে। তো এখান থেকে আমি গ্রেডিং পয়েন্ট বসিয়ে দেবো। হ্যাঁ, তা আপনারা এগুলো দেখবেন, আসলে বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, দেখবেন যে আপনার অনায়াসে কাজ শিখতে পারতেছেন। তা আমরা তো আসলে কাজ শিখে আসি না, আমরা কিন্তু এইভাবেই প্র্যাকটিস করতে করতে কাজ শিখছি। হ্যাঁ, তা আমার নেক উইথ আছে 20 সেমি, এখানে আমি 10 বসিয়ে দিলে আমার 20 হয়ে যাবে। তো সেমভাবে আমি ফ্রন্ট নেক ড্রপটাও এখান থেকে নিয়ে নেবো। তো আমার ফ্রন্ট নেক ড্রপটা কত আছে দেখি। ফ্রন্ট নেক ড্রপ আছে 9 সিএম আর ব্যাক নেক ড্রপ আছে 2 সিএম। হ্যাঁ, আমি দেখি আমার এখন আমি কি করব, আমি এখন আর্মহোলের মেজারমেন্টটা অ্যাডজাস্ট করতে, আমার আর্মহোল আছে 25 সিএম। তো এখান থেকে একটা পয়েন্ট বসিয়ে দিয়ে তারপর কিভাবে অ্যাডজাস্ট করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। এখন আমার পয়েন্টের কাজ শেষ, তা আমি এখান থেকে এই পয়েন্টটা ডিলিট করবো। তো এটা সিলেক্ট করে আমি কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করলে এটা কিন্তু ডিলিট হয়ে যাবে। তো এখন দেখেন আমার কিন্তু এই যে স্টেট, যেহেতু মেজারমেন্ট, স্টেট মেজারমেন্ট কিন্তু অ্যাডজাস্ট করতে আমার সুবিধা হবে। তো আমি এখান থেকে মাল্টি মুভ নিয়ে আমি এটাকে অ্যাডজাস্ট করে দেবো। তো আমার যেহেতু 26 লাগবে, এখান থেকে পয়েন্ট 47 দিলে আমার 23 হয়ে যায়। হ্যাঁ, এখন 23 ঠিক আছে। সরি, এটা 23 না, এটা লাগবে 25। হ্যাঁ, এখান থেকে আরও 2 সেম কমিয়ে দিতে হবে, তাহলে আমার, হ্যাঁ এখন 25 ঠিক আছে। তা আমার এখানে আরেকটা জিনিস দেখেন, আমার কিন্তু শোল্ডার স্লোপিংটা দিয়ে নিতে হবে। হ্যাঁ, আমি শোল্ডার স্লোপিংটা কত আছে দেখে আসি। শোল্ডার স্লোপ আছে 5 সেম। তো আমি এখান থেকে 2টা পয়েন্ট মুভ করে 5 সেম বসিয়ে দেবো। তো আমার শোল্ডার স্লোপিংও শেষ। এখন আমি এখন আর একটা বিষয় দেখেন, এখানে কিন্তু আপনার অ্যাক্রোস ব্যাক, অ্যাক্রোস ফ্রন্টের মেজারমেন্ট দেওয়া আছে। তো আমার অ্যাক্রোস ব্যাক 15 সিএম, নিচে আছে 44 সিএম। তা 15 সিএম কোন জায়গার থেকে? তো 15 সিএম কিন্তু এইচপিএস, এইচপিএস মানে হাই পয়েন্ট শোল্ডার। আপনার এইচপিএস থাকলে বুঝবেন যে এটা হাই পয়েন্ট শোল্ডার। হাই পয়েন্ট শোল্ডার কোনটা? হাই পয়েন্ট শোল্ডার হচ্ছে এই পয়েন্টটা। হ্যাঁ, এই পয়েন্ট হচ্ছে হাই পয়েন্ট শোল্ডার। তো আমি এখান থেকে 15 সিএম নিচে আমার অ্যাক্রোস ব্যাকের পজিশন বসিয়ে দেবো। তো এখান থেকে রুলারটা রাখার পরে এন্টার প্রেস করবো, তারপর এখান থেকে -15 দিলে আমার এটা 15 সিএম নিচে কিন্তু চলে যাবে। তো এখান থেকে আমি এখন এটা ড্রাফট লাইন টেনে দেবো। হ্যাঁ, তো আমার অ্যাক্রোস ব্যাকের পজিশনটা নিয়ে নিলাম। আমি এখন এটাকে অ্যাডজাস্ট করে দেবো। আমার অ্যাক্রোস ব্যাক আসলে চাইছে কত? তো অ্যাক্রোস ব্যাক চাইছে 44 সিএম। তো 44 অর্ধেক হবে 22 সিএম। তো এখান থেকে আমি 3.25 বাদ দিলেই কিন্তু আমার এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। আমার কিন্তু এখন অ্যাডজাস্ট হয়ে গেছে। তো আমি এখন এক কাজ করে আমার নেকের মেজারমেন্টটা, নেকের শেপটা অ্যাডজাস্ট করে আসি। তো সেমভাবে আমি আর্মহোলের শেপটাও দিয়ে নেবো। হ্যাঁ, তোমার ব্যাক পার্টের কাজ যেহেতু শেষ, এটাকে আমি কপি পেস্ট করে আমি আরেকটা পেজ নিয়ে নেব। এটাকে আমি ব্যাক পার্ট রাখি আর আগেরটাকে আমি ফরম পার্ট হিসেবে কাউন্ট করি।
এটাকে আমি ফরম পার্ট করি। আমি শর্টকাটেই দিয়েছি, দ্রুত কাজ করার জন্য শর্টকাট দিয়ে দিলাম। তো এখান থেকে আমি নেকের শেপটা অ্যাডজাস্ট করে দেব। তো আমি এখান থেকে প্যাটার্নটা হাফ সেট করে দেখবো যে আমার শেপটা অ্যাডজাস্ট আছে কিনা। তো এখান থেকে আমি হাফ সেট করে নেব। ঠিক আছে, আমি ফরম পার্টটা এখন চেক করি ঠিক আছে কিনা। আমার ফরম পার্টের শেপ কিন্তু ঠিক নাই। হ্যাঁ, তো এটাকে আমি অ্যাডজাস্ট করে নিই। আমি প্যাটার্নটাকে সেট দিয়ে নিই। তো আমি এখন কিন্তু আমার এই যে অ্যাক্রস ফন্টের মেজারমেন্টটা অ্যাডজাস্ট করে দিয়েছি। তো আমার অ্যাক্রস ফন্টের মেজারমেন্ট চাইছে 42। তো এখান থেকে 1 সেম কমিয়ে দিলে আমার এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তো আমি এখান থেকে দেখবো আসলে আমার কোনো শোল্ডার ফরওয়ার্ড আছে কিনা। তো শোল্ডার ফরওয়ার্ড কিন্তু 2 সেম আছে। হ্যাঁ, তো আমি শোল্ডার ফরওয়ার্ডটা দিয়ে নিই। তার আগে আমি চেক করবো যে আমার অ্যালাইনমেন্টটা ঠিক আছে কিনা। আমি কিন্তু আপনাদের পারফেক্টলি কাজ দেখানোর চেষ্টা করতেছি। তো আমি যেভাবে কাজ করতেছি আপনারাও সেভাবে কাজ করবেন, দেখবেন যে কাজের ভিতরে কোনো ভুল থাকবে না আর আপনারা দক্ষ একজন প্যাটার্ন মাস্টার হয়ে যাবেন। হ্যাঁ, তো আমি এখান থেকে আমার অ্যালাইনমেন্টটাকে চেক করে নিই। চেক করে নেওয়ার পরে কিন্তু আমি আমার শোল্ডার ফরওয়ার্ডিংটা দিয়ে দেবো। তো এখানে আমার একটু ডাউন আছে, তা ডাউন থাকলে এটা আমরা কি করব। তো এখান থেকে আর একটু শেপটা অ্যাডজাস্ট করতে হবে। দেখেন এখানে শেপটা কিন্তু আমার ঠিক না। হ্যাঁ, তো এটা একটু ডাউন করে দিই। তো আমি এই শেপটাকে কিভাবে অ্যাডজাস্ট করব, এটা অ্যাডজাস্ট করার জন্য এটাকে আগে সোজা করে নিই। আমি শোল্ডারটাকে আমি 0.25 হাফ সেম প্লাস করে দিই, আর এটা স্লোপিংটা আমি হাফ সেম কমিয়ে দিব। হ্যাঁ, এটা কিন্তু আমার এখন মেজারমেন্টের বাইরে যেয়ে কিন্তু এই অ্যাডজাস্টটা করা লাগতেছে, কিন্তু এটা আপনার লাগবে। মেজারমেন্ট থাকলে যে পারফেক্ট মেজারমেন্ট অনুযায়ী করবেন তা না। আপনার প্যাটার্নে স্মুথনেস ঠিক করার জন্য আপনি মেজারমেন্ট একটু কম বেশি করতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। তো এখন মোটামুটি তারপর কিন্তু আমার এটা এখনও একটু সমস্যা আছে। তা আমি দেখি এটাকে আসলে কিভাবে ঠিক করা যায়। তো এটাকে ঠিক করার জন্য আমি এক ক্রস ব্যাক এক ক্রস ফ্রন্ট একটু মাইনাস করে দিই। হ্যাঁ, হাফ সিম করে মাইনাস করে দিই, তাহলে এটা আমার অ্যাডজাস্ট হয়ে যাবে। তো আমি কিভাবে কাজ করতেছি আপনারা দেখবেন, দেখলে আশা করি আপনারা সুন্দরভাবে কাজ শিখতে পারবেন আর দক্ষ একজন প্যাটার্ন মাস্টার হয়ে যাবেন। হ্যাঁ, তো আমার কিন্তু শেপটা এখন ঠিক আছে, আমারই কোনো সমস্যা নাই। তো আমি ব্যাক পার্ট ফরম পার্ট আমার কমপ্লিট। এখন আমি এটাকে শোল্ডার ফরওয়ার্ড দিয়ে দেবো। তো শোল্ডার ফরওয়ার্ড যেহেতু 2 সেম আছে, আমি এখান থেকে কাট পিসে যাব, এখান থেকে 2 সেম বসিয়ে দেব। সেমভাবে আমি এখানে 2 সেম বসিয়ে দিলে এটা কিন্তু অটোমেটিক আমার প্যানেলটা বের হয়ে আসবে। তো আমার প্যানেলটা বের হয়ে গেছে, এটাকে আমি এখন ব্যাক পার্টে জোড়া দিলেই কিন্তু আমার ফরওয়ার্ডটা হয়ে যাবে। হ্যাঁ, তো খুবই ইজিভাবে আমি আপনাদেরকে কাজ দেখানোর চেষ্টা করতেছি। তো আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করলে আসলে কাজ দ্রুত শিখতে পারবেন। আর আমার ভিডিও সবগুলো যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তা আপনি একজন দক্ষ প্যাটার্ন মাস্টার হয়ে যাবেন, এটা আমার বিশ্বাস। তো আমার ব্যাক পার্ট ফরম পার্ট শেষ। তো এখানে কিন্তু আমার ফরন্টে কিন্তু ফাড়া আছে, যেহেতু ফরন্টে আলাদা। তো এখানে কিন্তু আমার এটা হাফ রাখা যাবে না, এটাকে আমি হাফ ছুটিয়ে দেবো। তো আমরা পরবর্তী পর্বে বাকি কাজগুলো করব। তো আমার পার্টগুলো ছোট করার উদ্দেশ্য হলো আপনারা যাতে সুন্দর মতো পার্ট বাই পার্ট দেখতে পারেন। যখন যে পার্টটা দেখবেন তখন সেই পার্টের কাজটা সেভ করে রাখবেন, পরবর্তীতে আবার ওখান থেকেই শুরু করবেন।